May I come in, please? 2 বছর একটা রিলেশন ধ্বংস করেছে নিসিরা। কি দোষ ছিল সেদিন আমার? একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে বারবার, তারপর চাকরি করছে না, অকর্মা, সিরিয়াস না। আজ 2 বছর পর তুমি আমার অফিসে চাকরির জন্য আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। এই অফিসে তোমার চাকরি নোথিং না। ও ইয়েস 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 ইয়েস, একটা 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 পোস্ট খালি আছে, ওই যে ক্লিনারের একটা পোস্ট খালি। স্যার, ফাহিম, আপনাকে তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। চট্টগ্রাম থেকে আমাদের একজন ব্র্যান্ড ম্যানেজার আসবে আমাদের সেলসটা বাড়ানোর জন্য। আপনি ওনাকে যথাযথ টেক কেয়ার করবেন এবং করবেন। এ বলছিলেন এই অফিসে কাজ করার মতো কোনো যোগ্যতা আমার নেই, কোনো পোস্টে আমি কাজ করতে পারবো না। ও হ্যাঁ, একটা পোস্টে কাজ করার যোগ্যতা আছে, সেটা ক্লিন করা। মাসে জানি কত টাকা স্যালারি বললাম? 8,000। ও এক্সট্রা আবার বোনাস আছে। কেউ যদি খুশি হয় তখন আমার টিপসও দিবে। যোগ্যতা তোমার আগেও ছিল না, এখন ইশতা ম্যাডাম। ম্যাডাম, আই সরি, আসলে আমার এই কথাগুলো বলা ঠিক হয় না। একটা সম্পর্ক ছিল, একটা খারাপ লাগা এখন আমার ভিতরে কাজ করে, সেই জায়গা থেকে আমি কি না কি বলছি এটা এখানে বসে বলা আসলে আমার ঠিক হয় না। সবাই ঠিকই বলে অহংকার মতনের মূল, চেয়ারের অহংকারের কারণে আমি তাতা বলছি, আমার ঠিক হয় না। সো সরি। কি ভাবছো এই কথাগুলো বলবো? ইউ আর রং, আই এম নট সরি। আমার চাকরি খাওয়া তুমি বললো তোমার বসকে। মে আই কাম ইন, স্যার? ইয়েস প্লিজ। ও হাই, এখানে কেন স্যার? তোমার ডেস্কে। স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। জেমের হাসি এত সুন্দর, ডেফিনেটলি সে আলাদা কিছু বলবো। ওয়েলকাম টু মাই কোম্পানি পিজা। আমার টেক্সট রেডি। জি ম্যাডাম, আপনারটা রেডি আছে। আপনারা সবাই জানেন যে আমাদের এই মুড়িটা সুস্বাদু, ভালো হচ্ছে এবং তাজা, কিন্তু কোনোভাবেই এটা সেল হয়। ওদের সাথে বহুবার বসতে কোনো সৎ পরামর্শ আমি দিতে পারি। আমার দায়িত্ব হচ্ছে মিসিলটাকে সহযোগিতা করা, যে যাতে এই সেলটা বাড়ে, আমাকে যাতে আপু আর কিছু না বলে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমার একটা ছোট্ট কথা বলার আছে। এমন একজন মানুষ আছে যিনি তার ইন্টারভিউ ভালোভাবে না নিয়ে জাস্ট তার হাসি দেখে তাকে সিলেক্ট করে ফেলে। তো স্যার কোনো টুথপেস্টের বিজ্ঞাপনের কোম্পানি না যেখানে একজন হাসি দেখে তাকে সিলেক্ট করে নেবে, তাই না? একজন মানুষকে প্রপারলি ইন্টারভিউ দিয়ে তাকে সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা সেলিং বাড়াতে পারবো, রাইট স্যার? যে এই কোম্পানিতে কার এত বড় সাহস যে এই কাজ করে? স্যার ফাহিম। ওর জন্য মোবাইল সেলটা বাড়তেছে না। আপনি কোনো লোকজন ইন্টারভিউ প্রপারলি না নিয়ে তো তাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ প্লিজ, এখানে আপনি লাস্ট চান্স যে এই ধরনের কোনো কাজ আর করবেন না, এবং ম্যাডাম যা বলবে, আপনি যেভাবে করতে বলবে আপনারা সেটাই ফলো করবেন, এবং এটাই হচ্ছে আমার নীতি। আপনি আপনি কখন আসছেন? এই তো 2-1 মিনিট আগেই আসছি। সূর্য, আপনি মানে এখানে হুট করে এসে বসে আছেন আমাকে না বলে। আপনি একটা নর্মাল নক দিয়ে আসতে পারতেন। না, আপনি কাজ করছিলেন তো খুব মগ্ন হয়ে, এই জন্য ভাবলাম যে কথা না বলে ডিস্টার্ব যদি হয়। এমনিতেই তো অনেক সুন্দর সুইট, আর কাজের মগ্নতায় আপনাকে এত সুইট লাগছিল যে আমি আর কথা বলিনি। আচ্ছা ওকে ফাইন, আপনি নেক্সট টাইম থেকে মানে আমার রুমে আসার আগে অ্যাটলিস্ট একটা নক দিয়ে আসবেন। কার্টিসি না, এটা এটা একটু মেনটেন করবেন। আমি আবার যাবো, গিয়ে ডক করে আসবো। না, না, এখন প্রয়োজন নেই, বাট নেক্সট টাইম থেকে এটা একটু মাথায় রাখবেন, একটা নক দিয়ে আসবেন। হ্যাঁ বলেন কেন আসছেন? আপনি যে কাজটা করেছেন অদ্যাবধি আমাদের এই কোম্পানিতে কেউ করতে পারেনি। আহিম নিজেকে স্মার্ট এবং ক্যাপাবল মনে করে, আসলে সে তা না। মানে আপনার ম্যারিড লিস্ট আনম্যারিড মানে আমি এখনো বিয়ে করিনি। আমিও বিয়ে করি, মানে করেছি একটা, সে তো না করার মধ্যে।